মোর চিত্ত পুণ্য তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। এই ভারতবর্ষের পুণ্যভূমিতে জন্ম নিয়েছেন বহু মহামানব মানবী। সারা ভারতে ছড়িয়ে রয়েছে তাঁদের কল্যাণ স্পর্শের স্মৃতি। পশ্চিমবঙ্গের নানা স্থানে রয়েছে তাঁদের স্মৃতিধন্য ভিটে সাধন ভূমি। আজ যা আমাদের কাছে পরম তীর্থরূপে পরিণত হয়েছে। আমাদের কাছে পিঠের কামারপুকুর, জয়রামবাটি, হালিশহর, দক্ষিণেশ্বর ইত্যাদি।
পুরুষের মৃত্যুর পর রানী জমিদারি
প্রতিষ্ঠিতা দেবী কালিকা ভবতারিণী নামেই পরিচিত।
নাট মন্দির দেখে এসে পড়লাম রাধা কৃষ্ণের মন্দিরে। এটি রাধা মাধব মন্দির নামেও পরিচিত। এই মন্দির শৈলীতে ইউরোপীয় প্রভাব লক্ষণীয়। তবে আমরা মন্দিরের স্থাপত্য দেখে বেশি সময় নষ্ট করব না, চলুন সাতখিলানের দুয়ার পেরিয়ে গর্ভ মন্দিরের দিকে যাই। মন্দিরের প্রথম ঘরে রাধা ও মাধবের কোষ্ঠী পাথরের মূর্তি উঁচু বেদিতে রয়েছে। বেদির দ্বিতীয় ধাপে রয়েছে শালগ্রাম শিলা। বেদির দুপাশে দুটি শঙ্খ রয়েছে। झनक झनक देखो चनन चनन देखो श्यामेर नूपुर बाजे मीरा खोजे पागल होय श्याम लुकाले कोनखाने तोमारी आशाय मोर काटे गो सकल प्रहर तोमारी आशाय मोर काटे गो सकल प्रहर आमी जे तोमारी चरण दासी ओ श्याम कोरोना দ্বিতীয় ঘরে রয়েছে রাধারমণের কালো পাথরের বংশীধারী সুললিত মূর্তি। কালো বরণের কান্তিময় অঙ্গে আয়ত আঁখি, মাথায় শিখি পাখা আর হাতে বংশীখানি। ত্রিভঙ্গ ছন্দে দাঁড়িয়ে আছেন। সাদা ও কালো পাথরের চক মিলানো মেঝে, সব মিলিয়ে এক ভাবগম্ভীর পরিবেশ। এই মূর্তিখানি নিয়ে একটি বহুল পরিচিত কাহিনী আছে, হয়তো আপনারা জানেন, তবুও এখানে একবার বললে মন্দ হয় না। রানী রাসমণির রাধারমণের পা ভেঙে যেতে রানী খুঁত হওয়া বিগ্রহ নিরঞ্জন করতে চাইলেন। ঠাকুর তাঁকে বললেন, হ্যাঁ গা, তোমার জামাই মথুরবাবুর পা ভেঙে গেলে তাকে বাদ দিয়ে কি তুমি অন্য জামাই আনবে? এমনই ছিল তার দৃষ্টিভঙ্গি। দেবতা তার কাছে নিছক বিগ্রহ নয়, তার প্রাণের অংশ। তাই তো প্রাণ থাকতে সে বিগ্রহ নিরঞ্জন করা যায় না। রাধারমণের ত্রিভঙ্গ মূর্তির মাথায় রূপার চন্দ্রাতক, গলে বনমালা। বিগ্রহের পিছনে ঠাকুর রামকৃষ্ণ ও মা শারদার প্রতিকৃতি। দেখেনি রাধাকৃষ্ণ মন্দিরের গর্ভ মন্দিরের ভিতর অংশটুকু। ঘরের এক পাশে খাট রয়েছে, তার উপর বসানো পিতলের গোপাল মূর্তি এবং কৃষ্ণ রাধিকার প্রতিচ্ছবি। প্রত্যহ দেবতাকে এই শয্যায় শয়ন দেওয়া হয়। এবার যাব তৃতীয় ঘরে। এখানে রানী রাসমণি দেবীর কুলদেবতা রঘুনাথ জিউ রয়েছেন। পাথরের সিংহাসনে কালো পাথরে চোখ মুখ আঁকা রঘুনাথজি বিরাজিত। এবার আমরা রঘুনাথের চরণে প্রণাম জানিয়ে প্রাঙ্গণের উত্তর পশ্চিম দিকে ঠাকুরের ঘরে যাব। পায়ে পায়ে বিশাল প্রাঙ্গণ পেরিয়ে শেষ প্রান্তে ঠাকুরের ঘরের কাছে এসে মনটা ভরে গেল একটা স্নিগ্ধতায়। কত স্মৃতি বিজড়িত এই ঘর। ঠাকুর তো বটেই, তিনি তো নারায়ণের অংশ। তাছাড়াও কত মহাজন, বিদ্বান, দিগ্গজ, পণ্ডিত, সাধু মহাত্মার চরণ ধুলিতে ধন্য এই ঘর।
ঠাকুরের সঙ্গে নরেন্দ্রনাথের দেখা এই ঘরে। একবার এই ঘরে ঠাকুর তার ডান পা দিয়ে স্পর্শ করলেন নরেন্দ্রনাথের শরীর। তাতেই তার এক অলৌকিক অভিজ্ঞতা হয়। তিনি দেখলেন নিমেষে কক্ষের সব কিছু বেগে ঘূর্ণমান হতে হতে আকাশে মিশে গেল। মহাশূন্যের সঙ্গে তার অস্তিত্ব বিলোপ হয়ে আমি হারা হয়ে গেল। অলৌকিক অনুভূতির বিশেষ প্রকাশে নরেন্দ্রনাথের ভীতি জাগলে ঠাকুর তা সংবরণ করে নেন। এইভাবেই শুরু হয়েছিল আধ্যাত্মিক যুগলবন্দির প্রথম প্রকাশ। এই ঘরেই, যেখানে ঠাকুর কাটিয়েছেন তার জীবনের সুবর্ণ অধ্যায়। এই কাঠের চৌকিতে ঠাকুর শুতেন। এই ঘরে ঘটে গেছে কত লীলা। ঠাকুর কত ভবিষ্যৎবাণী করেছিলেন এই ঘরে বসে। তিনি বলেছিলেন, নরেন শুদ্ধ সত্য বৈরাগ্যময় জ্ঞানী। কেশবের ভেতর যে শক্তি একটা আছে, নরেনের মধ্যে সেই শক্তি 18টা। সত্যি, পরে পরে বিবেকানন্দের শুদ্ধা ভক্তি, গুরুর প্রতি অচল অটল ভাব শক্তি তাকে বিশ্বময় করে দিয়েছে। ঠাকুরের কথায় খাপ খোলা তলোয়ার ও অখণ্ডের ঘর, ধ্যান সিদ্ধ ঋষি। ঠাকুরের শিষ্যদের মধ্যে নরেন যেমন, তেমনি আরো অনেক ভক্তের মধ্যে ছিলেন গিরিশ। ঘরে রয়েছে নানা মনীষীদের ছবি। এই ঘরই ছিল তার শিষ্য তৈরির কামারশাল। সুতরাং এই ঘরের সুদূর প্রসারী প্রভাব এনেছিল সমাজে ভক্তির রসের জোয়ার। এই ঘর মহাতীর্থ। দক্ষিণেশ্বরের সর্ব অংশেই পরম পুরুষের চরণ স্পর্শ ছড়িয়ে রয়েছে, তবুও এই স্থান বিশেষ। এই যে শিব দেউল, রানীর ইচ্ছায় দ্বাদশ জ্যোতির্লিঙ্গের স্মরণে দ্বাদশ শিবের মন্দির। আটচালা ধরনের ঢালু ছাদের বাংলা স্থাপত্যে তৈরি মন্দিরগুলি আজও বাংলার ঐতিহ্য ধরে রেখেছে। ঠাকুর কখনো কখনো শিব দেউলের মাঝখান দিয়ে ঘাটে যাবার সিঁড়ির পথ ধরে চলে যেতেন চাঁদনীতে। গল্পগুজব করতেন দারোয়ানদের সঙ্গে। এমনই ছিল তার সাদামাটা জীবন। আজও অসংখ্য ভক্ত গঙ্গায় স্নান করে শিব দেউলে পুজো দেন। অনেক ভক্ত হরিনাম করে পরিক্রমা করে শিব দেউল। হরিনামের সুরের রসমাধুরীর ধারা বয়ে যায় গঙ্গার ধারায় বা অনন্ত আকাশে। শিব দেউল দেখে যাব নহবত খানায়। এই নহবত খানায় মা শারদা কামারপুকুর থেকে এসে থাকতেন। কামারপুকুর থেকে দক্ষিণেশ্বরে এলে ঠাকুর মা শারদাকে বলেছিলেন, কি গো, তুমি আমায় মায়ায় বদ্ধ করতে এসেছ? মা শারদা জবাব দেন, না, তা কেন? আমি তোমার সহধর্মিনী, তোমার ধর্মপথে সহায়তা করতেই আমি এসেছি। সেই স্তক দক্ষিণেশ্বর মন্দিরের নহবতেই মা থাকতেন। কখনো সখনো তিনি ঠাকুরের পদসেবার জন্য তার কাছে যেতেন। তাছাড়া সাধারণত তার ভাগ্নী লক্ষ্মী মা দেখাশোনা করতেন। মায়ের সঙ্গে থাকত গোলাপ মা ইত্যাদি ভক্ত নারীরা। এমনি একদিন পদসেবা করতে করতে মা ঠাকুরকে প্রশ্ন করলেন, ওগো, ঠিক করে বলো তো, আমায় তোমার কি মনে হয়? ঠাকুর উত্তর দিলেন, মন্দিরে যে মায়ের পুজো হয় সেই মা এই শরীরের জন্ম দিয়েছেন
এবং আজকাল নহবতে বাস করছেন। ঠাকুরের গর্ভধারিণী চন্দ্রমণি দেবীও এই নহবতের দোতলায় বাস করেছেন। তাহলেই বুঝতে পারছেন তো দক্ষিণেশ্বরের মন্দিরে নহবতখানার আধ্যাত্মিক অবস্থান কোথায়। মা জগদম্বা নবরত্ন মন্দিরে ও নহবতে মা শারদা হয়ে বাস করেছেন। এরপরে আর নহবতের বাহ্য রূপের বর্ণনা দেওয়া অতি কঠোর। তবুও বলি, ইউরোপীয় স্থাপত্য শৈলীতে দ্বিস্তরীয় বাড়িটির খিলান, থাম ও ছাদের গম্বুজের বালি সিমেন্টের প্রতিটি কণা আধ্যাত্মিক রসে বিচারিত। উৎসবের দিনে আলোক উজ্জ্বল নহবতখানাটি রূপময় হয়ে ওঠে। নহবতখানা পেরিয়ে যাব পঞ্চবটিতে। ঠাকুরের আমলে পঞ্চবটি ছিল অনেকটা ঘন জঙ্গলে ভরা। বর্তমানে পৌর কর্তৃপক্ষের তৎপরতায় সংরক্ষণ ও আধুনিকীকরণ হচ্ছে। যত যাই হোক, এই পঞ্চবটিতে ছড়ানো রয়েছে বৃন্দাবনের রজ। এই পঞ্চবটিতে ঠাকুরের তত্ত্বাবধানে রোপিত হয় বট, অশ্বত্থ, নিম, আমলকি ও বেল, এই 5টি শুদ্ধ বৃক্ষ। এই পঞ্চবটিতেই ঠাকুর রাত বেরাতে নির্জন সাধনার প্রয়োজনে ছুটে যেতেন। এই পঞ্চবটির অন্তর্গত বকুলতলার ঘাটেই ভিড়ে ছিল ভৈরবী মায়ের নৌকো, যিনি ঠাকুরের অবতার রূপটি প্রত্যক্ষ করে বলেছিলেন, রামকৃষ্ণ অবতার। এবারের নিতাইয়ের খোলে চৈতন্যের অবতরণ। এই ভৈরবী মা পঞ্চবটিতেই বসবাস করতেন। পঞ্চবটির বাগানে ঠাকুর একই গাছে লাল ও সাদা জবা দেখিয়েছিলেন। অনেক ঐশী লীলার স্মৃতিধন্য এই পঞ্চবটি। ভৈরবী মা পঞ্চবটিতে ও বেলতলায় 2টি পঞ্চমুণ্ডির আসন প্রস্তুত করে ঠাকুরকে তন্ত্র সাধনার অনুষ্ঠান সম্পন্ন করান। সেই কারণে পঞ্চবটি ঠাকুরের তন্ত্র সাধন পীঠক্ষেত্র। এখানেই তাঁর তন্ত্র সাধনা শেষ হয়। আবার এই পঞ্চবটির পথেই জটাধারী সাধুর হাত ধরে রামলালা তাঁর সঙ্গে দক্ষিণেশ্বরে থাকতে এলেন। আজও দক্ষিণেশ্বরে ঠাকুরের রামলালার নিত্য পুজো হয়। সারাটা দিন ধরে অনেক ঘুরে ঘুরে মন্দিরের বাহ্য রূপ দেখার সঙ্গে সঙ্গে শুনলাম অনেক কাহিনী। তবে দেখাশোনার অতীত জগতে পৌঁছতে পেরেছেন যিনি, সেই ঠাকুর শ্রীরামকৃষ্ণের চরণে প্রণাম। প্রণাম জানাই মা শারদার চরণে। আজ দক্ষিণেশ্বরের পবিত্র আবহাওয়ায় পুণ্য লাভ করে ফিরে যাব অন্য কিছুর সন্ধানে। শিবদেউলের সোপান পেরিয়ে, চাঁদনি ও ঘাট পেরিয়ে তরসের তরণী ভাসল জাহ্নবীর বুকে কোন অজানার সন্ধানে।